আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে একটা মজার কথা বলি। আমি জার্মানিতে আসার পরে যতবার বাংলাদেশে গেছি, আমার কোনো না কোনো রিলেটিভ বা কোনো পরিচিত মানুষ আমার কাছে এমন প্রস্তাব নিয়ে এসেছে, লাইক যে ধরেন এলাকার বড়লোক চাচা, সে এসেছে যে ভাতিজা তুমি তো জার্মানিতে থাকো, আমার ছেলেটা কিছু করতে পারতেছে না দেশে, যত টাকা লাগে দিব, তুমি জাস্ট একটা জার্মান ভিসা দাও। টাকা 20 লাখ 25 লাখ 30 লাখ যাই লাগে সব দিব, তুমি জাস্ট একটা ভিসা ম্যানেজ করে দাও। তো এরকম আমি প্রতিবারই, আমি যতবার বাংলাদেশে গেছি, আমার কোনো পরিচিত কেউ বা যে আমাকে চেনে, যে আমাকে জানে যে আমি জার্মানিতে থাকি, এমন এসেছে এমন আবদার নিয়ে। এবং সেম ঘটনা কিন্তু গাইডলাইন টু জার্মানির মেসেঞ্জারে ঘটে। অনেকে আছেন আপনারা যারা আমাদেরকে এমন মেসেজ করেন যে ভাইয়া আমার জাস্ট একটা জার্মান ভিসা লাগবে, টাকা যা লাগুক আমি দিব, 20 লাখ 25 লাখ 30 লাখ হোয়াট এভার, জাস্ট একটা ভিসা দরকার। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমি বা গাইডলাইন টু জার্মানি আমরা ভিসা দিতে পারি না, আমাদের কাছে কোনো ভিসা নাই। সত্যি কথা বলতে যে এই যে চাচার কথা বললাম একটু আগে, সেই চাচাকেই যদি বলি যে চাচা জার্মানি যাইতে টাকা লাগে না, জার্মানি যাইতে শুধু ইচ্ছা লাগে, ঠিক আছে, সেই চাচাই কিন্তু আমার কথায় মন খারাপ করে যে হ্যাঁ তোমার কোনো মানে তুমি নিবা না আমার ছেলেকে জার্মানিতে, এরকম একটা ব্যাপার। তো চাচাকে বোঝানো টাফ যে হ্যাঁ আমি নেবার কেউ না, আমি জার্মানি কাউকে আনতে পারবো না, বা গাইডলাইন টু জার্মানি কাউকে জার্মানি আনতে পারবে না। জার্মানি আপনাকে আপনি আনতে পারবেন, আপনার ইচ্ছা আপনাকে জার্মানিতে নিয়ে আসতে পারবে। জার্মানিতে আসা খুবই সহজ। জার্মানিতে আসতে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা লাগে না, জাস্ট ইচ্ছা শক্তি লাগে, ঠিক আছে, ডেডিকেশন লাগে, মোটিভেশন লাগে, ঠিক আছে, এই জিনিসটা লাগে জার্মানিতে আসার জন্য। দেখেন, আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন সেটাও সহজ, হ্যাঁ সেটার জন্য আপনাকে একটা টাকা ব্লক করতে হয়, একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা একদম ছোট না, বেশ বড় অ্যামাউন্ট, বাট সেটা কিন্তু আপনার টাকা আপনারই থেকে যাবে, সেটা কিন্তু আপনার কোনো খরচ না, আপনাকে জাস্ট ব্যাংকে রাখতে হবে। বাট আপনি যদি আউসবিল্ডিং ভিসায় আসেন, খুবই স্বল্প টাকা খরচ করে কিন্তু আপনি জার্মানির মতো একটা দেশে আসার সুযোগ পাচ্ছেন। এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট একটা বছর আপনাকে রেগুলার পড়ার টেবিলে বসতে হবে, জার্মান ভাষাটাকে একটু মন দিয়ে শিখতে হবে। এর থেকে বেশি কিছু কিন্তু আসলেও না, ঠিক আছে। তা আপনারা যারাই আমাদেরকে মেসেজ করেন, বা আমার সেই এলাকার চাচার কথাই যদি বলি যে 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ টাকা দিব, জার্মান ভিসা দেন, সত্যি কথা বলতে এটা সম্ভব না। এভাবেতে এই টাকা দিয়ে জার্মানিতে আসা যায় না। যারা এইভাবে টাকা দিয়ে আসে তারা ওই যে অবৈধ পথে আসে, বিভিন্ন অবৈধ রাস্তা আছে, যেটা আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও দেখবেন, আমার সেই সম্পর্কে আইডিয়া নেই কোনো। বাট আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি একটাই কথা বলবো যে জার্মানিতে আসা খুবই সহজ। জার্মানিতে আসার জন্য টাকা লাগে না, জাস্ট ইচ্ছা শক্তি লাগে এবং আপনার চরম ডেডিকেশন মোটিভেশন লাগবে, ঠিক আছে। এবং আপনি যদি ঠিক একটা বছর মন দিয়ে পড়াশোনা করতে পারেন, জার্মান ভাষাটা ভালো করে শিখতে পারেন, জার্মানি আসাটা আপনার জন্য কঠিন কিছু না। ওকে, সবার জন্য এই মেসেজ যে দেখেন, আপনারা যারাই এরকম মনে করেন যে হ্যাঁ আমি 1 বছর জার্মান ভাষা শিখবো না, 1 বছর জার্মান ভাষা শেখার চাইতে আমার 20 লক্ষ টাকা দেওয়া অনেক সহজ, তাদের জন্য বলছি যে এভাবে আসলেও 20 লক্ষ টাকা দিয়ে জার্মানিতে আসা যায় না, জার্মানিতে আসতে হলে জার্মান ভাষা শিখতে হয়। ওকে, আর যারা অবৈধ পথে আসে, এখানে অনেকে আসে জীবনের ঝুঁকি নিয়ে, তাদের লাইফটা এখানে খুবই দুর্বিষহ, খুবই দুর্বিষহ। আপনি যদি সেই লাইফটা সম্পর্কে জানেন, আপনি নিজেও এখানে এইভাবে আসতে চাবেন না, ঠিক আছে। সেটা গুড। আমি যেটা বলবো আবারও, জার্মানিতে আসতে টাকা লাগে না, জাস্ট ইচ্ছা শক্তি লাগে এবং ডেডিকেশন মোটিভেশন লাগে। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলে টিল দেন, আল্লাহ হাফেজ।